আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দিন পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি জুমার দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি নিঃসন্দেহে অনেক পবিত্র। জুমার দিনের অনেক ফজিলত সম্পর্কে আপনারা জানেন, আমরা সবাই জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আজকের এই দিনে আমি সবসময় চেষ্টা করি আজান দেওয়ার আগেই পাক পবিত্র হয়ে জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করতে। আজকের এই দিনে পাক পবিত্র হয়ে নামাজের প্রস্তুতি নিলে আমার মাঝে একটা পবিত্র একটা অনুভূতি কাজ করে। মনে হয় যেন আমি আমার স্রষ্টার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার, যেমনটি আপনারা ড্রোন ক্যামেরায় দেখছিলেন, রাজশাহী অনেক পরিচ্ছন্ন এবং ধুলাবালি মুক্ত একটি শহর। মূল রাস্তার পাশে পশ্চিম দিকে পোস্টাল একাডেমির মাঝামাঝি এই মসজিদটি অবস্থিত। তো মসজিদের পেছনের দিকে রয়েছে একটি বড় পুকুর, তার চারিপাশে সারি সারি সবুজ গাছগাছালি। মসজিদের মূল প্রবেশপথের দুপাশে রয়েছে নানা রঙের অনেক ধরনের নজর কাড়া ফুল। সব কিছু খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো। ঠিক এই মুহূর্তে আপনারা ক্যামেরায় যাকে দেখতে পেলেন, উনি এই মসজিদের খাদেম। আসলে ওনারা আন্তরিকতার সাথে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি খেয়াল রাখেন বলেই আমরা আসলে মসজিদকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই। অজুখানায় বিশেষ কিছু সুবিধা আছে। মুসল্লিরা তীব্র শীতে যাতে অজু করতে কষ্ট না পায় সে কারণে এখানে একটি উষ্ণ পানির গিজার বসানো হয়েছে। একই সাথে পিপাসাকাতর মুসল্লিরা যাতে এখান থেকে বিশুদ্ধ পানি পান করতে পারে সেজন্য এখানে রাখা হয়েছে বিশুদ্ধ পানি পান করার জন্য একটি পানির ফিল্টার। আমাদের সাথে মৌনও এসেছে নামাজ আদায় করার জন্য। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি মনে করি আসলে প্রতিটি মানুষের উচিত ছোট বাচ্চাদের সাথে করে মসজিদে আসার। এতে করে ছোট বাচ্চারা নামাজ পড়তে অভ্যস্ত হয়। তাদেরকে ভালো কাজের উৎসাহ আমাদের সবসময় দেওয়া উচিত। মসজিদের ভেতরের দিকটি বেশ প্রশস্ত। এখন তীব্র শীত, আর এই শীতে যাতে নামাজ পড়তে কষ্ট না হয় এই কারণে মসজিদের মেঝেতে বেছানো আছে মোটা কার্পেট, যেটি বেশ আরামদায়ক। মসজিদ সে তো এক টুকরো জান্নাত। ক্লান্তি শেষে মসজিদে প্রবেশের পরপরই যেন অদৃশ্য এক শান্তিতে চোখ মনে হয় বুজে আসে। ইমাম সাহেব জুমার খুতবায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন, আর মসজিদের সমস্ত জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। মুসল্লিরা সবাই চলে এসছেন নামাজ আদায় করার জন্য। এরপর আমরা সবাই একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে আবারও মুসল্লিরা মসজিদ থেকে ক্রমান্বয়ে বের হতে থাকলেন। তারা যে যার গন্তব্যস্থলে যাচ্ছিলেন। আসলে এই মসজিদে একটি জিনিস খেয়াল করলাম, এখানে পথচারীদের ভিড় অনেক বেশি স্থানীয় লোকজনের চাইতে। নামাজ শেষে আমরা মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হয়ে আমরা পুনরায় মসজিদের চারিপাশটা আবারও ঘুরে দেখলাম। মসজিদের ঠিক পাশেই ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি মাঠ আছে, সেখানে দোলনা আছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, মৌনু এবং মৌনুর বাবা তারা অনেক বেশি আনন্দ করছে। ডিয়ার ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমাদের আজকের এই ব্লগটি সম্পর্কে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ব্লগের ভালো এবং মন্দ দিকগুলি আমাদেরকে তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।